থাকে দুই শাখে, ফুল খুকি ছোট রে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবসে প্রিয় কবির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল ইংরেজি ভাষণ মোর্শেদ শাখার আয়োজিত আজকের বিশেষ এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সিদ্দাতুল মুনতাহা, ২য় শ্রেণীর ছাত্রী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে আসছে ২য় শ্রেণী তাসনিম জান্নাতি সাউদা। আসসালামু আলাইকুম। সূরা আল ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনুবাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ধন্যবাদ তোমাকে সুন্দর তেলাওয়াতের জন্য। আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বকিয়ে খুন হাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া কবি কাজী নজরুল ইসলাম ছেলেবেলায় দুখু মিয়া নামে পরিচিত ছিলেন। সাহিত্যের সব শাখাতে ছিল তার অবাধ বিচরণ। চলো বন্ধুরা, এক নজরে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছুটা জেনে নেই। কবি কাজী নজরুল ইসলাম আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া থানায় অবস্থিত। পিতামহ কাজী আমিনুল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় পত্নী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম। কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। তিনি স্থানীয় মক্তবে কুরআন, ইসলাম ধর্ম দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। ১৯০৮ সালে যখন তার বাবা মারা যান তখন তার বয়স মাত্র ৯ বছর এবং সেই বয়সে তাকে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে হয় সংসারের ব্যয়ভার বহন করার জন্য। মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো, যাকে বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল বলা হয়, তাতে তিনি যোগদান করেন। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট উস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার দখল ছিল ব্যাপক। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ১৯১৭ সালের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতা ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন তিনি সেনাবাহিনীতে ছিলেন ১৯১৭ সালের শেষ ভাগ থেকে ১৯২০ সালের মার্চ-এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় ২.৫ বছর সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এই সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি সেখানে। ১৯২০ সালে যুদ্ধ শেষ হলে ৪৯ বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। ১৯২২ সালে বিজলি কবিতা প্রকাশিত হওয়া মাত্রই জাগরণ সৃষ্টি হয়। দৃপ্ত বিদ্রোহী মানসিকতা এবং অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য আজও বাঙালি মানসিকতায় কবিতাটি বিরাজমান। যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল ৩২ নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন।
তার সাথে থাকতেন ওই সমিতির অন্যতম কর্মকর্তা মুজাফফর আহমদ। এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকেই মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে উপন্যাস বাঁধনহারা এবং কবিতা বোধন, সাতিল আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, খেয়াপাড়ের তরণী, কোরবানি, মহররম, ফাতেহা-ই দু আজম। প্রমীলা দেবীর সাথে তার প্রথমে পরিণয় ও পরে বিয়ে হয়েছিল। তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস খানমের সাথে। বিয়ের আকস সম্পন্ন হওয়ার পর কাবিনে নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরাজ সুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1942 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। তার অসুস্থতার সম্বন্ধে সুস্পষ্ট রূপে জানা যায় 1942 সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেন। এরপর নজরুল পরিবার ভারতে নিভৃতে সময় কাটাতে থাকে। 1952 সাল পর্যন্ত তারা নিভৃতে ছিলেন। 1952 সালে কবি ও কবিপত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপর 1953 সালে মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ে চেষ্টা করেন। অবশেষে 1976 সালে নজরুলের স্বাস্থ্যের আরও অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। কবিতার একটি কবিতায় বলেছিলেন, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই কবিতায় তার অন্তিম ইচ্ছা প্রকাশ পেয়েছে। তার এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে অনুযায়ী তার সমাধি রচিত হয়। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। নজরুলের স্মৃতি বিজড়িত ত্রিশালে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে কবির জন্মস্থান চুরুলিয়ার নজরুল একাডেমি এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় কবির স্মৃতিতে নজরুল একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি ও বাংলাদেশ নজরুল সেনা স্থাপিত হয়। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ও মূল শহরের সংযোগকারী প্রধান রাস্তাটি কবির নামে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম সরণি করা হয়। এছাড়াও কলকাতা মেট্রোয় গড়িয়া বাজার স্টেশনটিকে কবির সম্মানে কবি নজরুল নামে উৎসর্গিত করা হয়। এতক্ষণ অনেক মূল্যবান তথ্য জানলাম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যে নতুন ধারা জন্ম দেন। তিনি ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। তিনি বহু ইসলামী গান ও গজল লিখেছেন। তার আগে বাংলায় কেউ এভাবে গজল লেখেননি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটি কালজয়ী গজল শুনব। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। এই সুন্দর গজলটি নিয়ে আসছে আমাদের প্রিয় শিক্ষিকা তাসনুবা তাবাস এলভি মিস এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ফায়জা মানসুর রায়তা। আসসালামু আলাইকুম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়।
যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখের শাহাদাতে কোচি মুখের শাহাদাতে বাণী শেষ শোনায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাপি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিদোর বিদায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধন্যবাদ ধন্যবাদ সুন্দর গজল পরিবেশনার জন্য। গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজেই একটা ভূখণ্ড। তার সঙ্গীত প্রতিভা বহুমুখী। এবারে খুব জনপ্রিয় একটি গান মোমের পুতুল মমিন দেশের মেয়ে। এই গানের সাথে নাচ পরিবেশন করতে আসছে প্লে গ্রুপের ছাত্রী শামিমা সাউদা। চঞ্চল পায় বিহ্বল চঞ্চল পায় সূর্যের পিঠির ধারে সারা মরুর পারে পা যায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে পা যায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে দূরে শুধু
চঞ্চল পায়, বিহ্বল চঞ্চল পায়, ঝুরঝুর পৃথির ধারে সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে। ওরে ওরে আলো হাওয়ায় ওদের নটিরে রেখে যায়, ওরে ওরে আলো হাওয়ায় ওদের নটিরে রেখে যায়, দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে কৃষ্ণেন্দু প্রেজেন্টস। ধন্যবাদ তোমাকে সুন্দর পরিবেশনার জন্য। ওঠরে চাষি জগৎবাসী ধর কোষে লাঙ্গল, মরতে আছি ভালো করেই মরবো এবার চল। পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্ম নেয়া আমাদের এই কবি সাহিত্যের অনেক শাখায় লেখালেখি করলেও মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। তার সাম্যবাদী সুর আমাদের জাগিয়ে তোলে। এবারে কলি মজুর কবিতাটির সাথে অভিনয় করতে আসছে প্রথম শ্রেণীর রাইসা খান। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়া কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। ধন্যবাদ তোমাকে সুন্দর পরিবেশনার জন্য। কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় সহজভাবে ফুটিয়ে তুলেছেন বাঙালির দাদু নাতির সম্পর্ক। সে এক দুষ্ট মিষ্টি সম্পর্ক। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? কবি কাজী নজরুল ইসলামের রচিত খাদু দাদু কবিতাটি নিয়ে আসছে রাফসান হোসাইন, প্রথম শ্রেণীর ছাত্র। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা খাদু দাদু। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খেদার নাকে কাটছে না দা, ড্যাং 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 ড্যাং। ওর নাকটাকে কি করলো খেদা? রেদা বুলিয়ে চামচিকিচ্ছা বসে যেন এজুর ঝুলিয়ে, বুড়ো গরুর দিকে যেন শুয়ো কলা ব্যাং। ও মা, আমি হেসেই মরি, ড্যাং ড্যাং
খেদা আমাকে ছেদা দিয়ে কি কেঁদে তু সর্দি বলে সর্দি ওটা এ রাম থু কাছিম যেন উপর হয়ে শরীর আছেন ঠ্যাং ও মা আমি হেসে মরি একদিন একদিন দাদু বুঝি চিনামেন মা নাম তার চ্যাংচু তাই বুঝি ওর মুখটা আমার একটা শতাংশু জাপান দেশে নোটিশ উনি না কেটেছে মা আমি হেসেই মরি একদিন দাদু নাকি ছিল না মা অমন বাদুর না ঘুম দিল ওই চ্যাপটা নাকে পাঁচটা সাতটা সাপ দিদিমা তাই থ্যাপড়া করেছেন ও মা আমি এসে মরি লং ফালন্দে লাভ দিয়ে মা চলতে বেজি ছা দাঁড়িয়ে পরে দাদু আটকে গেছে গা দিল্লি বাচ্চা দিল্লি যেতে না শিখে এসেছে ও মা আমি হেসে মরি দিদিমাকে দাদুর নাকে টাঙাতে আলমানো গদার লুকে দেশেন মেঙে বাঁকা নাকের কাপ মুচি এসে দাদুর আমার নাক করছেন ট্যাং ও মা আমি হেসে মরি বাসির মতো নাসিক আমার মেলে নাসিকে সেথায় গিয়ে চলো দাদু দেখেন আসিকে সেথায় গিয়ে করুন দাদু গুরু দেবের ধ্যান সাধু দাদু নাক হবে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে সুন্দর আবৃত্তির জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই প্রয়াণ দিবসে আবারও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।